রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আমি আর ঘুমোতে পারলাম না, না বিছানায় শুয়ে থাকতে পারছি, জানলা দিয়ে রোদ। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। এই সময় কম, শুরু করো। হ্যালো গাইস, উড়তে উড়তে চলে আসলাম। কেমন আছো সবাই? তো চলে আসলাম এক ছাগলের বালছাল ভিডিও নিয়ে। কিন্তু তার আগে ভিডিওতে লাইক করে দাও আর সঙ্গে সাবস্ক্রাইব করে দাও ভাই, করে দাও। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। দিদি হঠাৎই মরার খবর আসে, কেউ তোমাকে বলে মরবে না যে আমি মরছি, তুই আমার মরার ব্লগ করিস, কেমন? আর শ্মশানে গিয়ে কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম, আর একটু মেকআপ না করলে হয়? বাহ, দিদা মরেছে, কি দুঃখ তোমার যে সেই দুঃখ শেয়ার করার জন্য একটা ব্লগ তৈরি করলে। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলা থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। আর হবে যেটা হওয়ার সেটাই হলো, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। সত্যি করে বলো তো, তোমার দিদা কি তোমাকে অনলাইনে গল্প শোনাতো, যেটাই তোমার দিদার চলে যাওয়ায় দুঃখ অনলাইনে শেয়ার করছো? এই জানো তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, ভাবলাম এটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে। আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি, তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি। আর দিদি তুমি ডেলি ব্লগ করো, ভালো কথা। তুমি শ্মশানে যাচ্ছ দুঃখ প্রকাশ করতে, কিন্তু মুখে মেকআপ আর পেছন নাচিয়ে কেন দিদি? মনে হচ্ছে তুমি শ্মশানে না, কারোর সাথে ঘুরতে যাচ্ছ দিদি। সেই রকম কিছু সাজি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করেই সাজি, সেরকম কিছু না। দেখো কেমন লাগছে তাই। বাহ, তুমি মেকআপ করনি, এতক্ষণ ভিডিওতে কি তুমি ময়দা মাখছিলা দিদি? আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়ে। আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? না দিদি, পরি পরি লাগছে কেন এটা বলতে হবে না, কিন্তু বাংলা সিরিয়ালে যে শাকচুনির মতো ভিলেন থাকে না, ভিলেন যে সবার পিছনে লাগে, ঠিক সেরকম লাগছে। আর একটা কথা, তোমার এই ভিডিওটা তোমার ওই দিদার খুব কাছের লোকেরা যেন না দেখে, তাহলে তোমাকে ধরে ধরে ভালোবাসা দিবে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। মনে হচ্ছে মোবাইলের স্ক্রিন ভেঙে বেরিয়ে আসবে। এখন বাজে সকাল 6টা, আর এতটাই রোদ উঠেছে যে আমি আর ঘুমোতে পারলাম না, না বিছানায় শুয়ে থাকতে পারছি, জানলা দিয়ে রোদ এসে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখাও। আর সাথে এটাও বলো, সকালে উঠিয়া আমি দুধ বিক্রি করি। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। মানে ভিউজ পেতে হবে না, ভিউজ। পুরো বিছানাটা আগুনের মতন গরম হয়ে গেছে, তাতে কি আর শুয়ে থাকা যায়? একটা কথা বলছি, তুমি না ভুল জায়গায় ভাইরাল হওয়ার চেষ্টা করছো। তুমি ব্রাউজারে ভিডিও ছাড়ো, তাহলে ভাইরাল। তারপর তোমাকে বাইরে থেকে একদম শুটিং এর অফার চলে আসবে। এর কোনো কন্টেন্ট নেই, বাড়া দুধের ফ্যাক্টরি নিয়ে হাজির।